মা, সন্তান, নাতি, আমার ছেলে মেয়ে, ছোট্ট আমার নাতি, তার কথা ইয়াদ না, সে যে আমার মাথার মধ্যে বসত, আমি গুড়া সোয়ার হইতাম, আমার পিঠে বসত। মা, জালিমরা আমার ফ্যামিলির সবাইকে দুনিয়া থেকে বিদায় দিয়া দিছে, একটাই অপরাধ, মসজিদে আকসা সুন্দরভাবে দেখতে চাই, নামাজ পড়া। অপরাধ একটাই যে আল্লাহ তোমার গোলামরা আল্লাহ আরদুল মুকাদ্দাসা রক্ষার জন্য আমার ফ্যামিলিকে কুরবান করলাম। এই যখন স্লোগান দিলাম আল্লাহ গাজা তুমি আমাদেরকে, ইয়া আল্লাহ আমাদের জন্মভূমির জন্য তুমি আল্লাহ আমাদেরকে কুওয়াত দান করো, শক্তি দাও। সেই দিন আমার ফ্যামিলির সবাইকে তারা একে একে মারলো। মা গো, এবার তোমার সামনে যে দোয়াটা চাই, মা দোয়া করে দাও। আজ তোমার কাছে আসলাম আমি ইসমাঈল, যাতে আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে গোটা দুনিয়ার আম্বিয়া কেরামের ইমামতি করছেন, যে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন, যেখান থেকে নামাজ সালাহ, যেখান থেকে আমাদেরকে উপহার দিয়েছেন, যেখান থেকে সফর শুরু করেছিলেন, সেই মসজিদে আকসা কে আবার মুসলমান যাতে সবাই নির্দ্বিধায় আসতে পারে, আমি ইসমাঈল, মা গো তুমি দোয়া করে দাও ইসমাঈল যাতে শহীদের মর্যাদা পায়। সেই ইসমাঈল যিনি ছিলেন ফ্রিডম, ওনার এলাকাকে, মসজিদে আকসাকে, গোটা ফিলিস্তিনকে স্বপ্ন দেখেছিলেন যে আমি এই ফিলিস্তিনকে আজাদ করব। ওনার মার কাছে বললেন, মা তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাত নসিব করেন। সেই ইসমাঈল রাহিমার জানাজার মধ্যে শরীক হইলাম। কথা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু দুনিয়ার মানুষ, আমি 4 মাইল হাইটে গেলাম, 50 ডিগ্রি গরমের মধ্যে দেখলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা রাস্তায় চোখের পানি পালায় আর বলে, আহ ইসমাঈল তোমার মার দোয়া এমন কাজে লাগলো, দোয়া করছেন কয় মাস আগে, আর আল্লাহ তাআলার মুলাকাত ফ্যামিলি সহ আল্লাহর জান্নাতের দিকে রওনা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, মসজিদে আকসা সফর করলাম, ছোট ছোট বাচ্চারা বলে কমাস কম এই দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন মসজিদে আকসাকে আজাদ করে দেয়। আমরা দোয়া করতে পারবো না তাদের জন্য? আল্লাহ তাআলা যেন তাদেরকে আজাদি দিয়া দেন জালিমের কবল থেকে, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। আমার ভাইরা, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায় না? এই প্রশ্ন নবীজির কাছে করতেছে। নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শফিউল মুজনিবিন রাহমাতুল্লাহ, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জিবরাইল এসে বলেন, আল্লাহর হাবিব আপনার উম্মতের জন্য আমার কিছু পছন্দনীয় আছে, এর মধ্যে একটা জিনিস পছন্দনীয়, ইরশাদুদ দাল্লিন, যারা রাস্তা ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে, মন চায় এদেরকে ধরে আল্লাহমুখী করে দে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন, ওয়ামা আমনাতু আহলি আয়ালিল মুসলিমিন,
ওই মা যে মা আল্লাহর হক দান করে, নামাজের সময় নামাজ পড়ে, স্বামীর হক দেন, যে না না স্বামীকে বেজার করা যাবে না, আমার স্বামী আল্লাহ تبليغ الدين ونشره. فإن نظرنا إلى الماضي رأينا بوضوح أن العلماء أدوا فريضتهم جيلا بعد جيل وعصرا بعد عصر وبلدا بعد بلد، علموا القرآن والسنة وأقاموا المدارس والجامعات في أنحاء العالم وأكنافه. وأول مدرسة في الإسلام مدرسة دار الأرقام، وأول جامعة في العالم جامعة القرويين وفقا لتصنيف يونسكو وبناء على تسجيل جينيس بوك اوف وورلد. ثم جرت سلسلة إقامة المدارس والجامعات في بلاد شتى، وكانت في شبه القارة الهندية مدارس كثيرة إلى أن انتهت الحكومة المغولية واستولت عليها البريطانيون الاستعماريون.